আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ঘাসের জমির ঘাসগুলো কাটা শেষ। যেহেতু শেষ ঘাস আসতে আরো কিছুদিন সময় লাগবে, তাই আমরা গরুকে ঘাস তো খাওয়াতেই হবে। গরুর জন্য তো ঘাস কাটতেই হবে, কাঁচা ঘাস গরুর জন্য এটাই সবচেয়ে ভালো। তার জন্য আমরা আজকে আসছি বাদাম গাছ বাদাম গাছ কাটার জন্য। আসেন আপনাদের দেখাই। এটা হচ্ছে বাদাম গাছ। যদি আপনাদেরকে বলি এটা গরুরে খাওয়ানোর জন্য কতটা উপকারী, আমি বলবো না উপকার নাই। দুধের গরুকে খাওয়ালে দুধ টানে, অনেক প্রচুর দুধ টানে যায়। প্রায় প্রতিদিন আপনার 1 থেকে 2 কেজি দুধ কম পাইতে পারেন। আমাদের যে অভিজ্ঞতা সেটা থেকে বলতেছি, যেহেতু আমরা কয়দিন খাওয়াইতেছি তার জন্য বললাম। তো আমরা এখন ঘাস, যেহেতু আমাদের ছোট ঘাস এখনো আসতে কিছুদিন সময় লাগবে আমাদের, তাও আমাদের এখন এটা নিয়ে খাওয়াতে হবে। আমরা কয়েকদিন খাওয়াইতেছি তাই বুঝতেছি। যেহেতু এই যে এদিকে যদি দেখেন, এদিকে আমরা এগুলো কাইটা নিয়ে খাওয়াইছি, তার জন্য এখন আমরা বুঝতেছি যে কতটুকু দুধ কমতেছে গরুর। কাঁচা ঘাসের বিকল্প যে দুধের গরু বা যে কোনো গরুর কাঁচা ঘাসের বিকল্প যে নাই, সেটা আবারও প্রমাণ পাইলাম। আমাদের এগুলা কাটে নেব আজকে। আচ্ছা, আমাদের এইভাবে কাটা নেওয়ার কারণে বাদামগুলা উঠাইতে চাইলে একটু ক্ষতি হবে। যেটা হচ্ছে, আমরা যদি গাছগুলা থাকে তাহলে আমরা মানে এভাবে এখানে গর্ত করে এটা কাঠ বা তক্তা দিয়ে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এবার বাড়ি দিয়ে নিয়ে নেওয়া যায়, কিন্তু এখন যদি এটা এভাবে উঠায় ফেলাই, কাইটা ফেলাই, যেহেতু আমাদের গরুর জন্য ঘাসটা শেষ, আমাদের ঘাস আরো করা লাগবে। ঘাস একটু কম, যেহেতু গরু বাড়াইছে আগের থেকে, তাই আমাদের এটাকে উঠায় নিয়ে পরবর্তীতে হাত দিয়ে ছড়ে ছড়ে নিতে হবে। বাট কি করার, যেটা প্রয়োজন সেটা তো করতেই হবে, তাই না? আমাদের যেমন পেটে ক্ষুধা লাগে, গরুরও তো ক্ষুধা লাগে, গরুরও তো খাবার দিতে হয়, প্রাণী। তাই আমাদের বাদাম গাছ কাটা শেষ। এখন আমরা একটু জেরে নেব, জিরান শেষে আবার অন্য গাছ কেটে বাড়ির দিকে চলে যাব ইনশাল্লাহ। আসো একটু জিরে নেই। আল্লাহ, দেখো, এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী কূপ আমাদের। পুরা বিলের ভিতরে এটা আমাদের একটা কূপ। পানি হয়তো থাকে না, দেখো বর্ষা শেষে প্রচুর মাছ থাকে। ঐতিহ্যবাহী কূপ, যেটা নিচে পুরো মানে পুরা বিলের সবাই এসে জিরাইতে পারে। পুরা বিলের মাঝখানে এটা।